الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছেই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। আজ 25 শাওয়াল একটি রওয়ায়াত হিসেবে আমাদের ষষ্ঠম ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস। তাই সর্বপ্রথম আপনাদের সকলকে মাওলা ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে আন্তরিক সহানুভূতি ও সংবেদনা জানাই এবং আপনাদের সঙ্গে সঙ্গে যুগের ইমামের খেদমাতে ওনার জাদ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবস উপলক্ষে তাজিয়াত পেশ করতে চাই। আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের জীবনের দুটি ছোট ঘটনা শোনাতে চাই, যার মধ্যে আমাদের জন্যে অতি সুন্দর শিক্ষা লুকিত। হারুন বিন ঈসা রওয়ায়াত করছেন, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের বাসায় ছিলাম, ওনার দরবারে হাজির ছিলাম। এমন সময় উনি নিজের ছেলে মোহাম্মদকে ডাকছেন, ডেকে বললেন, তোমার কাছে কত পয়সা আছে? মোহাম্মদ নিজের পিতাকে বললেন, বাবাজান আমার কাছে 40 দিনার আছে। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, ওটাকে আল্লাহর পথে সাদকা দিয়ে দাও, আল্লাহর পথে সাদকা করে দাও, গরিবদেরকে, অসহায়দেরকে, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে দিয়ে দাও। তখন মোহাম্মদ নিজের পিতাকে বললেন, বাবাজান এছাড়া আর কোনো পয়সা নেই, যদি সব সাদকা করে দিই, সব যদি আল্লাহর পথে খরচ করে দিই, তো আমাদের সংসার কী করে চলবে? ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো না
রুজির দরজার চাবি হচ্ছে সাদকা। আল্লাহর পথে সাদকা করে দাও, তারপরে আল্লাহর ফজল ও করমের অপেক্ষা করো। সুতরাং উনি তমনই করলেন। সঙ্গে সঙ্গে যত পয়সা ছিল আল্লাহর পথে দান করে দিলেন, প্রয়োজনীয় ব্যক্তিদেরকে, মুমিনিনদেরকে দিয়ে দিলেন। ওই রাবি লিখছে, অন্য আরেকদিন আমি মাওলার দরবারে উপস্থিত ছিলাম। এক সপ্তাহের মধ্যে একজন ব্যক্তি 4000 দিনার নিয়ে ইমামের কাছে আসছে, আর এসে বলছে, মাওলা, আমার এই সেবা বা খেদমতকে গ্রহণ করুন, আমার তরফ থেকে এই সামান্য উপহার কবুল করুন। মাওলা ইমামে জাফর আলাইহিস সালাম ওটা নিয়ে নিজের ছেলে মোহাম্মদকে দিলেন আর বললেন, মোহাম্মদ, দেখেছ, আমরা নিজের সাধ্য অনুযায়ী যা কিছু আমাদের কাছে ছিল আল্লাহর পথে দান করে দিয়েছিলাম, তার পরিবর্তে 40 দেনারের পরিবর্তে আল্লাহ আমাদেরকে 4000 দেনার পাঠিয়েছেন। বলো, লাভবান কারা, কে হয়েছে? তখন মোহাম্মদ বললেন, বাবাজান, নিঃসন্দেহে আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কিতাবে যে ওয়াদা করেছেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফ লাহ, যে আল্লাহর পথে দান করে, আল্লাহকে কার্জে হাসানা দেয়, আল্লাহকে ঋণ দেয়। আল্লাহ কি অভাবী? আল্লাহর কি কোনো প্রয়োজন আছে তাই সে নিজের বান্দাদের কাছে ঋণ চাচ্ছে? না। যদি কেউ আল্লাহকে ঋণ দেয়, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুযাইফ লাহ, আল্লাহ তাকে ডবল করে, অনেক বৃদ্ধি করে দেন। তো এটা ছিল তার প্রমাণ। আল্লাহর পথে যখন কেউ কিছু দেয় তো আল্লাহ তার ডবল, দ্বিগুণ বা অনেক বৃদ্ধি করে দেন। ওইরূপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, তোমরা সাদকার মাধ্যমে আল্লাহর সঙ্গে তেজারত করো, ব্যবসা করো, বাণিজ্য করো। আর আল্লাহর সঙ্গে যে ব্যবসা করে, বাণিজ্য করে, সে কখনো ক্ষতিগ্রস্ত হয় না, সবসময় লাভবান হয়, আল্লাহ তাকে বৃদ্ধি করে দেন। তো এটা ছিল তার একটি সুন্দর প্রমাণ। আমরা যখন আল্লাহর পথে দান করি, আল্লাহর বান্দাদেরকে দিই, তো আল্লাহ আমাদেরকে দেন, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ ইয়াকুনু ফি আউনি আবদিহি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ নিজের বান্দাদের ততক্ষণ পর্যন্ত মদত করেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের মদত করে, খেয়াল রাখে। ওইরূপ ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের জীবনের আরও একটি সুন্দর ঘটনা সাদকার সম্পর্কে রবায়াত হচ্ছে। আলী বিন আসবাত উনি রবায়াত করছেন, লিখছেন, আমি ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের দরবারে ছিলাম। এমন একদিন যেদিন ওনার সঙ্গে অন্য আরেকজনের জমি জায়গা বন্টন নিয়ে একটি সিদ্ধান্তের দিন ছিল, আর আমি সেখানে উপস্থিত ছিলাম। একটি জমি ছিল যার অর্ধেক মালিকানা হক ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের ছিল, আর অন্য অর্ধেকের হক অন্য আরেকজনকে ছিল।
অন্যজন সে নুজুমি ছিল, অ্যাস্ট্রোলজিস্ট, ভবিষ্যবাণী করত, জ্যোতিষী ছিল। ওই জমি নিয়ে যখন মতভেদ হলো, তো সে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বিশেষ একটি দিন, নির্ধারিত সময় ওই জমির ওপারে ওখানে আসতে বললেন। নদীর ধারে একটি সুন্দর জমি ছিল, যার একটি অংশ নদীর ধারে বা চরে ছিল, সেখানে ফল ফুল খুব সুন্দর হতো। আর আরেকটি অংশ ওপরে ছিল, পাহাড়ি এলাকা, জমি হয়তো অত জারখেজ বা চাষবাসের জন্য সুন্দর ছিল না। ওই জ্যোতিষী নুজমি চাচ্ছিল নদীর ধারের অংশ সে নেবে, আর পাথরি অংশ ইমামকে দিবে। ইমাম বললেন, এটা অন্যায়, অবিচার। এমনভাবে বন্টন করা হোক, কিছু ভালো জমি, নদীর ধারের জমি তোমার দিকে আসুক, কিছু আমার দিকে, ওইরূপ পাথরিলি জমিন কিছু তোমার দিকে যাক, কিছু আমার দিকে আসুক। কিন্তু সে মানতে রাজি ছিল না। সে পুরো ভালো জমিটা নিজে নিতে চাচ্ছিল। সুতরাং সে বলল, আপনি ওখানে আসুন, ওখানে আমরা জমিনের যে দুটি ভাগ, একটি ভাগ নদীর ধারের দিকে আর একটি পাহাড়ের ধারে, সুতরাং এই দুই ভাগে আমরা বন্টন করব, ওরান্দাজি করব, লটারি করব। পাথরের অংশ যার নসিবে হবে সে নিবে, আর নদীর ধারের অংশ যার নসিবে পড়বে সে নিবে। সুতরাং ওই জ্যোতিষী গণনা করে নিজের জন্য সুন্দর দিন এবং সুন্দর সময় নির্ধারিত করল। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে বলল, আপনি ওই দিন এই সময় বাড়ি থেকে বাইর হবেন, যেটি শুভ সময় ছিল না। রবায়তের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, নাহেস, অশুভ সময় ছিল। সুতরাং বলল, আপনি ওই সময় বাড়ি থেকে বাইর হবেন, তারপরে আমরা ওখানে সাক্ষাৎ করব, তারপরে আমাদের মাঝখানে কথা হবে, আর আমরা জমিনের বন্টন নিয়ে শেষ সিদ্ধান্ত করব। সুতরাং নিজের ষড়যন্ত্র বা প্ল্যান হিসেবে নুজুমি সুন্দর সময় নিজের বাসা থেকে বাইর হয়েছে, যেটি তার পক্ষে ছিল। কিন্তু সে যখন গন্তব্যে ওই জমিতে পৌঁছেছে, তো যে সময়ে তার পৌঁছানোর দরকার ছিল সেই সময় সে পৌঁছাতে পারেনি। আর ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে যখন সে বাড়ি থেকে বাইর হতে বলেছিল, সেই সময়টি শুভ ছিল না। কি ষড়যন্ত্র করেছিল ভেবে দেখুন। কিন্তু ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম যখন বাড়ি থেকে রওনা হচ্ছিলেন, সাদকা দিয়ে বাড়ি থেকে বাইর হয়েছিলেন। এই সাদকার কি লাভ এবারে শুনুন। ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম নির্ধারিত সময় ওখানে পৌঁছে গিয়েছেন, যে সময় ওই জমিনে উপস্থিত ব্যক্তির জন্য অতি উত্তম ছিল। উভয় পক্ষ জমা হলো, রাবি সাহাবীরা সঙ্গে ছিলেন, বা যারা পুরো প্রসেসে সাক্ষী হবেন, সমাজের শিক্ষিত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে নিয়ে ইমামে জাফর সাদিক আলাইহিস সালাম ওখানে পৌঁছেছিলেন। উভয় পক্ষ এক জায়গায় হলো। এবারে ওরান্দাজি হচ্ছে, লটারি হচ্ছে। 5টা পেপারে, 5টা ছোট ছোট কাগজে ওই জমির অংশের নাম লেখা হলো।
তিনটে ভালো জমির নাম লেখা ছিল, আর দুটোয় খারাপ অংশের নাম লেখা ছিল। চুক্তি হলো পরস্পর এই কোরআনদেজি করা হবে। 5টার মধ্যে 3টে পর্চা যার নামে ভালো আসবে, ভালো জমি তার পক্ষে যাবে, তার অংশে যাবে, সে পাবে। আল্লাহর কুদরত বা কুদরতের কারিশমা দেখুন। জ্যোতিষী নিজে লিখেছে, কোরআনদাজি করেছে, লটারি করেছে, আর ইমাম সব কিছু দেখছিলেন আর বিচার আল্লাহর উপরে ছেড়ে দিয়েছিলেন। সাদকা দিয়ে বাড়ি থেকে রওনা হয়েছিলেন। কোরআনদাজিতে একটা পর্চা তুলে ইমামকে দেওয়া হলো, একটা নিজে নিল। আর একটা পর্চা তুলে ইমামকে দেওয়া হলো, একটা নিজে নিল। আরেকটা পর্চা তুলে ইমামকে দিল। 3টি ইমামের দিকে গেল, 2টি তার দিকে আসলো। এই দুটোর মধ্যে কোনো একটাই যদি লেখা থাকতো ভালো, তার মানে বিচার ইমামের পক্ষে যেত না। কিন্তু আল্লাহর কুদরতের করিশমা দেখুন, ইমামকে যে 3টি পর্চা দিল, 3টিই লেখা ছিল ওই নদীর ধারের ভালো জমি, ইমামের পক্ষে চলে গেল। ইমাম কোরআনদাজিতে জিতে গেলেন। তখন ওই জ্যোতিষী বলছে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামকে, আপনি কি করেছেন? আমি যখন বাড়ি থেকে রওনা হয়েছিলাম, আমার ক্যালকুলেশন বা জ্যোতিষী বিদ্যা হিসেবে গণনা করে আমি সুন্দর সময় বাইর হয়েছিলাম, আর এখানে পৌঁছতে হয়তো একটু দেরি হয়েছে, কিন্তু আমার হিসেবে সময় আমার পক্ষে ছিল, সিদ্ধান্ত আমার পক্ষে হওয়া উচিত ছিল, কিন্তু বিচার আপনার পক্ষে গেল, ইনসাফ আপনার পক্ষে হলো, আপনি এমন কি করেছেন? তখন ইমাম আলাইহিস সালাম বললেন ওই নুজুমিকে, যেটি রাবি रवायत করছে, इमाम जाफर अलैहिस्सलाम ने फरमाया मेरे पितार बुजुर्गाग ने मुझे एक हदीस सुनाई थी। इमाम जाफर अलैहिस्सलाम बोलें আমার পিতা इमाम मोहम्मद बाकर अलैहिस्सलाम আমাকে একটি হাদিস শুনিয়েছিলেন। रसूल खुदा सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, जो चाहता है अल्लाह ताला उसके लिए उस दिन की नहुसत को दूर कर दे। যদি কেউ চায় যে আল্লাহ দিনের নহুসতকে তার জন্যে সরিয়ে দিক, दूर করে দিক, जो चाहता है कि उसके लिए उस रात की नहुसत को अल्लाह दूर कर दे, तो उसे चाहिए कि रात का इफ्तिताह सदके से करे। রাতের অশুভ বা নহুসতকে যদি কেউ দূর করতে চায় তো শোয়ার আগে সে যেন সাদকা দেয়। ওইরূপ দিনের নহুসতকে যদি কেউ দূর করতে চায় তো দিন শুরু করার সময় সে যেন সাদকা দেয়, দিনের আগমনে सदका दे। लिहाजा मैं अपने निकलने के वक्त सदका देकर नहुसत को दफा कर दिया था। আমি বাহির হওয়ার সময় সাদকা দিয়েছিলাম, যার কারণে এই দিনের সমস্ত অশুভ সময়কে বা নহুসতকে আল্লাহ আমার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন। ये चीज़ ये अमल तुम्हारे इल्म नुजुम से बेहतर है। ইমাম বললেন এই আমল তোমার ইলমে নুজুমের চেয়ে তো অনেক উত্তম। উসুলে কাফি খণ্ড নম্বর 4 পৃষ্ঠ নম্বর 6 এর মধ্যে এই রওয়ায়াত হয়েছে। এই সুন্দর দুটি ঘটনা কেন শোনালাম? উভয় ঘটনার মধ্যে সাদকার লাভ জিকির করা হয়েছে। যদি কেউ সাদকা দেয় আল্লাহ তার রুজিতে বৃদ্ধি করে দেন। ওইরূপ যদি কেউ দিনের বেলা সাদকা দেয়, সকালবেলা সারাদিন আল্লাহর হেফাজতে থাকে, আর ওই দিনের সমস্ত অশুভকে বা অমঙ্গলকে আল্লাহ তার পক্ষে শুভ এবং মঙ্গল করে দেন। ওইরূপ রাতের বেলা শোয়ার আগে কেউ যদি সাদকা দেয় তো রাতের বেলা মুসিবত থেকে সে রক্ষা পায়। অশুভ সময়কে, অমঙ্গল সময়কে আল্লাহ মঙ্গল বা শুভতে পরিবর্তন করে দেন। এই যে দুটো ঘটনা ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের শাহাদাত দিবসে আপনাদেরকে শোনালাম, আশা করি
এর থেকে আপনারা লাভবান হয়েছেন, এর ওপরে আমল করে আশা করি নিজের সময়কে, নিজের দিনকালকে সুন্দর করবেন আর আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন। আসুন এবারে আমি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন বা কে কি জানতে চাচ্ছেন। সালামু আলাইকুম, আমি সৈয়দ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখো। প্রশ্নটা হচ্ছে, কোন কোন দোয়া কি কি কারণের জন্য কবুল হয় না, আর কোন কোন দোয়া কোন মানুষের জন্য মানে কি বলবো যাবে যে তার জন্য উপযুক্ত নয়, এই নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ রইল। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ওয়াইসমের জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং সুন্দর একটি বিষয় জানার জন্যে প্রশ্ন করেছেন, এর জন্যে অন্তর থেকে কৃতজ্ঞ জ্ঞাপন করি। এ বিষয়ে আমি ইমামে জাফর সাদিক আলাইহিসসালামের থেকে বর্ণিত একটি রবায়ত পড়ে শোনাতে চাই। ইমামে জাফর সাদিক আলাইহিসসালাম বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোকের দোয়া আল্লাহ কখনো কবুল করেন না বা করবেন না। কাদের দোয়া আর কি দোয়া, ভালো করে মন দিয়ে শুনবেন। 1 नंबर, एक वो शख्स जो अपने वालिदैन के खिलाफ दुआ करे, बद्दुआ करे। যদি কোনো ব্যক্তি, কোনো ছেলে, কোনো সন্তান নিজের মাতা পিতার বিরুদ্ধে দোয়া বা বদ্দুয়া করে, তো আল্লাহ তার দোয়া কখনো কবুল করবেন না। কেননা মাতা পিতার কারণে সে আজ এই দুনিয়ায় এসেছে, দুনিয়া দেখেছে। সুতরাং তাদের কোনো কার্যকর্ম বা ব্যবহারের কারণে যদি সন্তান আঘাত পায়, দুঃখিত হয়, তো সেটা সে নিজের মাতা পিতার সঙ্গে শেয়ার করতে পারে, বলতে পারে, বাবা যান, মা জননী, আপনারা আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছেন, কেন করলেন, এই কথা কেন বললেন, সমস্যার সমাধান খুঁজতে পারে। কিন্তু তাদের উপরে রাগ করে যদি তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, বদদুয়া করে, তো আল্লাহ ও রসুল বলেছেন, সন্তানের বদদুয়া তার মাতা পিতার পক্ষে আল্লাহ গ্রহণ করবেন না। এটা কোন সন্তানদের জন্যে? যাদের সঙ্গে হয়তো মাতা পিতা ভুল করে কখনো অন্যায় করেন, অবিচার করেন, তার সত্ত্বেও আল্লাহ বলছেন, নবী বলেছেন, তার দোয়া আল্লাহ কবুল করবেন না। মাতা পিতার বিরুদ্ধে বা তাদের সম্পর্কে বদদুয়া আল্লাহ গ্রহণ করেন না। কিন্তু কিছু সন্তানরা আছে, মাতা পিতার অন্যায় বা অবিচারের কারণে নয়, মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছেন, এখন সন্তানের খেদমত তাদের প্রয়োজন। মাতা পিতা বাল্যকালে, সন্তানের শিশুকালে, বাল্যকালে তাদের জন্য কত পরিশ্রম করেন, কত কষ্ট করেন। যখন আমরা কথা বলতে পারি না, নিজের প্রয়োজন বলতে পারি না, সুখ দুঃখ বলতে পারি না, মাতা পিতা আমাদের প্রয়োজনকে অনুভব করে সেটাকে পূরণ করেন। ওই মাতা পিতা যখন বৃদ্ধ হয়ে যান, কিছু সন্তানরা আছে আল্লাহর কাছে দোয়া করে। এটাকে দোয়া না, আমরা বলবো বদদুয়া। আল্লাহ তাড়াতাড়ি আমার মাতা পিতাকে তুলে নাও, যাতে এই বৃদ্ধকালে তাদের এই বয়স্ক সময়ে
আমাকে যেন পরিশ্রম না করতে, কষ্ট না করতে হয়, তাদের সেবা না করতে, খেদমত করতে না হয়। এই সন্তানদের দোয়া আল্লাহ কবুল করেন না। এর যদি আমি ব্যাখ্যা করি, অনেক ব্যাখ্যা করতে পারি। যারা নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করে, তাদের জন্য মৃত্যু কামনা করে, আল্লাহ রসুল সাক্ষী, এই সন্তানদের জীবনে আপনারা দেখবেন, এটা অভিজ্ঞতা, তাদের সন্তানরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আর যেমন তারা নিজের মাতা পিতার জন্যে মৃত্যুর কামনা করছে, তাদের সন্তানরাও তাদের জন্যে মৃত্যুর কামনা করে বা করবে। আমরা আমাদের সন্তানদের সামনে মাতা পিতার সঙ্গে যেমন ব্যবহার করব, আমাদের সন্তানরা সেটা দেখে শিখবে। আমরা যদি ভালো করি, আমাদের সন্তানরা ভালো শিখে আমাদের সঙ্গেও ভালো করবে। আমরা যদি নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করি, আমাদের সন্তানরা সেগুলো শিখে আমাদের সঙ্গেও হয়তো সেই দুর্ব্যবহার করবে। তাই নিজের সঙ্গে যদি দুর্ব্যবহার না হতে দেখতে চান, সন্তানদের সামনে মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার করুন, নেকি করুন, খেদমত করুন, যার হুকুম আল্লাহ কোরআনে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত, তার ছাড়া অন্য কারোর উপাসনা করো না। আর আল্লাহর উপাসনা ইবাদতের পরে যদি কোনো নেকি করতে চাও, তো নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো, তাদের সঙ্গে ন্যায় করো, তাদের খেদমত করো, সেবা করো। জান্নাত মায়ের কদমের নিচে, আর ওই জান্নাতের চাবি হচ্ছেন পিতা। সুতরাং উভয়কে যদি তোমরা রাজি রাখো, খুশি করো, তো জান্নাতে প্রবেশ করতে পারবে, আর নইলে জান্নাতে যাওয়ার যেন आशा करो ना। दूसरे, वो शख्स जो अपने कर्जदार के लिए बद्दुआ करे, उसने कर्ज देकर ना कोई तहरीर लिखवाई और ना कोई गवाह बनाया। একজনের কাছ থেকে কেউ ঋণ নিয়েছে, শোধ করার ইচ্ছা নেই, কোথাও লিপিবদ্ধ করা হয়নি, কোনো সাক্ষী রাখা হয়নি। সুতরাং যে ঋণ নিয়েছিল সে বদদুয়া করছে, ওই ব্যক্তি তাড়াতাড়ি মারা যাক, মারা গেলে আমার ঋণ শোধ করতে হবে না, কোনো লেখাপড়া হয়নি, কোনো সাক্ষীও নেই। আল্লাহ এই ব্যক্তির দোয়া কখনো কবুল করবে না। কেননা যে তার সঙ্গে নেকি করেছে, উপকার করেছে, তার সঙ্গে অপকার করতে চায়। এই সমস্ত জিনিস ব্যাখ্যার প্রয়োজন আছে, সময়ের অভাবে আমি ব্যাখ্যা করতে পারছি না। तीसरे, वो शख्स जो अपनी ज़ौजा के लिए बद्दुआ करे जबकि अल्लाह ने उसको छोड़ देने का पूरा इख्तियार उसको दे दिया है। তৃতীয়, স্বামী যদি নিজের স্ত্রীর জন্য বদ্দুয়া করে, তো আল্লাহ ওই স্বামীর বদ্দুয়া কখনো কবুল করেন না। অনেকেই আছে যারা নিজের স্ত্রীর জন্যে আল্লাহর কাছে বদ্দুয়া করে, মনোমিল না হওয়ার কারণে, মতভেদ হওয়ার কারণে, মেজাজ বা মনোমিল না থাকার কারণে, হয়তো বউ দুর্ব্যবহার করছে, তার কারণে, বিভিন্ন কারণ হতে পারে। কোরআন হাদিস বলছে আল্লাহ তোমাকে অধিকার দিয়েছে, অনুমতি দিয়েছে, যদি বিবি ও স্ত্রী তোমার মনোনীত না হয়, পছন্দিত না হয়, তোমার কথা না শুনে, তুমি তাকে আজাদ করে দিতে পারো, তালাক দিয়ে তাকে বিদায় দিয়ে দিতে পারো, ছেড়ে দিতে পারো। তুমি বদদুয়া কেন করছো? তার মরার দোয়া কেন করছো? আবার অনেকেরা আছে স্বামীরা, যেগুলো এই যুগে আমরা অধিক দেখছি, কারোর সঙ্গে প্রেম হয়ে গেছে, ভালোবাসা হয়ে গেছে, সে বলছে যতক্ষণ তোমার আগের স্ত্রীকে তুমি না তাড়াচ্ছ, না ছেড়ে দিচ্ছ, আমি তোমার ঘরে আসতে পারছে না, তোমার জীবনসাথী হতে পারছে না। এদিকে স্বামী তালাক দিতে পারছে না, সামাজিক কারণে বা হয়তো স্ত্রীর পরিবারের থেকে রিয়াকশন হওয়ার কারণে তালাক দিতে পারছে না, তো বদদুয়া করছে, আল্লাহ আমার ওই বউকে তাড়াতাড়ি তুলে নাও, যাতে আমি এই মেয়েকে বা এই নারীকে বিয়ে করতে পারি। আল্লাহ এদের দোয়াকে কখনো কবুল করবেন না। শরীয়ত বলছে যে কোনো কারণে, বৈধ কারণে, ভ্যালিড রিজন রেখে তুমি তোমার স্ত্রীকে তালাক দিতে পারো, তবে তার জন্য বদদুয়া করো না। বদদুয়া করলে আল্লাহ তোমার বদদুয়াকে কবুল করবে না। আর এছাড়া আরও অনেক কথা আছে এ বিষয়ে।
মনে রাখবেন, স্বামীর বদদোয়া তার স্ত্রীর পক্ষে ওইরূপ, স্ত্রীর বদদোয়া তার স্বামীর পক্ষে। যেখানে আল্লাহ উভয়কে অনুমতি দিয়েছে, অধিকার দিয়েছে, তাদের মধ্যে যদি মনোমিল না হয়, তারা যদি এক অপরের সঙ্গে জীবনযাপন না করতে চায়, তালাক দিয়ে বা খোলা, যেটি স্ত্রীর হক বা অধিকার, স্ত্রী নিজের স্বামীর কাছ থেকে খোলা নিতে পারে, আজাদি নিতে পারে, মুক্তি নিতে পারে। তো উভয়কে যখন আল্লাহ অনুমতি দিয়েছে, অধিকার দিয়েছে, তাহলে তারা কেন এক অপরের জন্য বদদোয়া করছে, মারার দোয়া করছে, ক্ষতির দোয়া করছে? আল্লাহ এই ধরনের স্বামী স্ত্রীর দোয়া কখনো কবুল করবেন না। चौथे, वो शख्स जो अपने घर में बैठा हुआ खुदा से दुआ करे कि परवरदिगार मुझे रोज़ी दे और घर से बाहर ना निकले ताकि रोज़ी तलाश करे, ऐसे शख्स से अल्लाह ताला फरमाता है, ऐ मेरे बंदे, क्या मैंने रोज़ी तलाश करने के लिए तुझ पर राहें नहीं खोली हैं? और क्या तू अपने सही और सेहतमंद आज़ा के साथ रोए ज़मीन पर चल कर तलाश माश नहीं कर सकता, ताकि तेरे इस अमल से ये समझा जाए कि तूने मेरा हुक्म माना और दौड़ धूप की, तूने अपना काम अंजाम दिया, तूने सही और कोशिश करके हक अदा किया, अपने अहल अपने अहल खाना पर बार बन कर न रहा। इस तेरी कोशिश के बाद रोज़ी मुहैया करना मेरा काम है। কিছুরা আছে তারা হাট্টা কাট্টা সুস্থ পরিশ্রম করে মেহনত করে রুজি সঞ্চয় করার ক্ষমতা রাখে, তারপরেও তারা বসে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ রুজি দেন, আমাকে পয়সা দেন, ধন দৌলত দেন। পরিশ্রম করছে না, শুধু রুজি জন্য দোয়া করে যাচ্ছে। আল্লাহ এদের দোয়া কখনো কবুল করবেন না, কারণ আল্লাহ বলছে, আমি তোমাকে সুস্থতা দান করেছি, ক্ষমতা দিয়েছি, রুজির দরজা বা রুজির রাস্তা তোমার জন্য খুলে রেখেছি, তুমি পরিশ্রম করো, মেহনত করে নিজের রুজি নিজে খোঁজো, নিজের পরিবার সংসারের জন্যে বোঝা হয় না। কিন্তু কিছুরা আছে তারা নিজের পরিবারের জন্যে বোঝা হয়ে থাকে আর শুধু মুখে আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমাকে রুজি দিন, পয়সা দিন, কিন্তু মেহনত করছে না, পরিশ্রম করছে না। তো আল্লাহ এদের দোয়া কখনো কবুল করবে না। হ্যাঁ, যখন কোনো বান্দা পরিশ্রম করে, মেহনত করে, তখন আল্লাহ বলে, তুমি তোমার হক আদায় করেছো, আমি আমার হক আদায় করব। তোমার পরিশ্রম হিসেবে তোমাকে পারিশ্রমিক বা তোমার মেহনত হিসেবে তোমার মেহনতের ফল দেব। যে যেমন মেহনত করবে আল্লাহ তাকে সেই হিসেবে রুজি দান করবেন। অনেক সময় আমাদের মেহনতের চেয়ে তো অধিক আল্লাহ আমাদেরকে দেন, শুধু আমাদের নিয়তকে, আমাদের পরিশ্রমকে, আমাদের মেহনতকে দেখে। সুতরাং আল্লাহ বলছে, বিনা মেহনত করে, বিনা পরিশ্রম করে শুধু মসজিদে বসে বা নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে রুজি চেয়েও না। রুজি চাচ্ছ, কথায় বলে তাকদীরের সঙ্গে তাদবীর করো, মেহনত করো, পরিশ্রম করো, তারপরে আল্লাহ ফল দান করবে। বিনা পরিশ্রমে, বিনা মেহনতে যদি তুমি আল্লাহর কাছে রুজির জন্য দোয়া করতে থাকো, আল্লাহ তোমার দোয়াকে কবুল করবে না। पंचम, पाँचों वो शख्स जिसको अल्लाह ताला ने माल कसीर से नवाजा था और उसने सब खर्च कर दिया और अल्लाह से दुआ गो है कि मुझे रोज़ी अता फरमा, तो अल्लाह फरमाएगा कि बता, मैंने तुझे बहुत सी रोज़ी नहीं दी थी, तूने एतदाल से काम ना लिया, किफ़ायत शायरी से काम ना लिया, मेरे हुक्म की मुखालफत की, मैंने इसराफ से मना किया था, तूने हुक्म उदुली से काम लिया, ये तेरा कसूर है, मेरी अता में कोई कमी न थी। পঞ্চম, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবে না যাকে আল্লাহ অনেক কিছু দিয়েছিল কিন্তু সে কেনাত করেনি, নিজের রুচির ওপরে সে রাজি ছিল না, যা কিছু ছিল অপচয় করেছে, ইচ্ছা মতো মনোরঞ্জন বা ফুর্তিতে খরচ করেছে, পয়সা ফুরিয়ে গেছে। এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে রুজি দিন, পয়সা দিন, এবারে পয়সা দিলে আমি আল্লাহর পথে দান করব, আপনার পথে খরচ করব। আল্লাহ এর দোয়া কখনো কবুল করবেন না, কারণ আল্লাহ এর জন্য বলছে, আমি তোকে দিয়েছিলাম, তোর প্রয়োজনের বেশি যেটা ছিল সেটা অন্যর জন্য দিয়েছিলাম, তাকে দিবি বলে, তুই যখন দিসনি তো তোকে আর দেবো না, কেননা আবার দেবো, আবার তুই খরচ করবি, খরচ করার পরে আবার ওই দোয়া করবি। আমাদের মধ্যে অধিকের কিন্তু এই অবস্থা, যতক্ষণ ছিল আল্লাহর পথে দেয়নি, খরচ করেনি। আজ কোনো মসজিদে গিয়ে, কোনো মাওলানার কাছে গিয়ে যখন দান খয়রাতের সম্পর্কে জানলো, আজ মনে আসছে, যদি আমার কাছে হতো, থাকতো, আমি খরচ করতাম। ভাই, যখন ছিল তখন কেন করিসনি?
তখন কেন অন্যদের হক দিসনি? ষষ্ঠম, ওই ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করবেন না যে নিজের আপনদের হক অধিকার আদায় করে না। আত্মীয় স্বজন, মাতা পিতা বলুন, ভাই বোন বলুন, দাদা দাদি বলুন, নানা নানি, খালা খালু, ফুফা ফুপি বা ঘনিষ্ঠ আত্মীয়দের, এদের একটা হক আছে, অধিকার আছে। আল্লাহ যাদেরকে ধন দৌলত দিয়েছে, অনেক অর্থ পয়সা দিয়েছে, তাদের আত্মীয় স্বজনরা, আপনরা কষ্টে আছে। এমনকি আপন ভাইরা কষ্টে জীবনযাপন করছে, আর সে নিজের বউ বাচ্চাকে নিয়ে আনন্দ সানন্দের সঙ্গে জীবনযাপন করছে। এক সময় আসে তার জীবনেও অভাব আসে, বা সে অসুস্থ হয়, ক্ষতিগ্রস্ত হয়, তখন আল্লাহর কাছে দোয়া করে। আল্লাহ এই ব্যক্তির দোয়া কবুল করে না। কেন? কেননা এ নিজের আপনদের হক আদায় করেনি। যাদের খেয়াল রাখার দরকার ছিল, মাতা পিতা বলুন, ভাই বলুন, আপন যারা আশা নিয়েছিল যে আল্লাহ যখন একে দিয়েছে, যে বিষয়ে সে সক্ষম ছিল, তাদের একটি আশা ছিল যে এই সমস্যার সমাধান করবে, কিন্তু সে করেনি। তো এই ব্যক্তি যখন অসহায় হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ একে বলে, তুমি যখন তোমার আপনদের খেয়াল করনি, তুমি যখন তোমার নিজেদের খেয়াল করনি, তুমি যখন তোমার মাতা পিতা, ভাই বোন, আত্মীয় স্বজনদের সুখ দুঃখে সাথ দেওনি, আমি তোমার সাথ দেব না, আমি তোমার দোয়া কবুল করব না, আমি তোমাকে তোমার এই দুঃখ কষ্ট থেকে মুক্তি দেব না। এই যে শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওয়ায়াত আপনাদেরকে শোনালাম। এই 6 জন ব্যক্তির দোয়া আল্লাহ কখনো কবুল করেন না। বারবার এটা শুনুন, অন্যদেরকে শোনান। যদি কারোর দোয়া কবুল না হয়, তো সে নিজেকে দেখুক, নিজের যাচাই করুক, এই 6 জনের মধ্যে তার গণ্য হচ্ছে না তো, এই 6 জনের অন্তর্ভুক্ত না তো, সে নিজের মাতা পিতার অবাধ্য সন্তান না তো, কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে শোধ করতে চাচ্ছে না, তার ইচ্ছা নেই, তার নিয়ত খারাপ, এমন ব্যক্তি না তো, নিজের স্ত্রীর সম্পর্কে বদদোয়া করছে, ভালো ধারণা রাখে না, বা স্বামী স্ত্রী এক অপরের জন্য বদদোয়া করছে না তো, ওইরূপ বাড়ি বসে বসে শুধু আল্লাহর কাছে ফরিয়াদ করছে, চাচ্ছে আল্লাহ এটা দাও ওটা দাও, কিন্তু মেহনত করছে না, এমন ব্যক্তি না তো। আল্লাহ তাকে আগে দিয়েছিল, কিন্তু সে আল্লাহর পথে খরচ করেনি, আল্লাহর বান্দাদেরকে দিইনি, এখন ফুরিয়ে গেছে, এখন চাচ্ছে, এমন ব্যক্তি না তো। বা যার দায়িত্বে অন্যদের অধিকার বা হক ছিল, সে অন্যদের হক বা অধিকার আদায় করেনি, আল্লাহর কাছে দোয়া করছে, এমন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করবেন না। আশা করি আজকের এই এপিসোড, ঐতিহাসিক এপিসোড বারবার শুনবেন, এর থেকে নিজেরাও লাভবান হবেন এবং এই সমস্ত গুরুত্বপূর্ণ সন্দেশ, মেসেজ অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আরও একবার আন্তরিক সহানুভূতি ও শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামের কাতিল মনসুরে দেওয়ানাকি আর জালিমদের ওপরে যারা আজও নবী ও নবীর আহলে বায়াতের ওপরে জুলুম করছে বা ওনার মান্যকারীদের উপরে জুলুম করছে, আল্লাহ তাদের সকলের ওপরে লানাত হোক, আপনার অভিশাপ হোক, এহকাল ও পরকালে যেন তাদের দুষ্কর্মের তারা উপযুক্ত শাস্তি পায়। এই দোয়ার সঙ্গে আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।